হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। দেখো, কদিন আগে আমি একটা গাছের ভিডিও এনেছিলাম যেখানে আমার জবা গাছে মিলিবাগ অ্যাটাক করেছিল। তা মিলিবাগের ভিডিওটা তো আমি দেখিয়ে দিয়েছি যে ওখানে আমি কী কী জিনিস ব্যবহার করেছিলাম যাতে মিলিবাগ সম্পূর্ণরূপে মরে যায়, এবং মিলিবাগ মরেও গেছে কয়েকদিনের মধ্যে। কিন্তু শুধু মিলিবাগ মারলে তো হবে না, গাছে তো জলটাও ভালোভাবে দিতে দিতে হবে, কারণ ওয়াটারিং দ্য প্ল্যান্টস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। জলটা যদি সঠিকভাবে না দেওয়া হয় গাছের মধ্যে, তাহলে গাছটা কিন্তু ভালোভাবে বাড়বেও না। একেতে এত গরম, প্রচণ্ড পরিমাণে, এবার তো যথেষ্ট গরম পড়েছে, আমরা 44 ডিগ্রিও ফেস করেছি কিছুদিন আগেই। ইদানিং একটু বৃষ্টি হচ্ছে জন্য ওয়েদারটা সামান্য পরিবর্তন হয়েছে, আবহাওয়াটা একটু ভালো হয়েছে, কিন্তু তাও যথেষ্টই রোদ আছে। আর গাছে জল দেওয়াটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, শুধু মাটি ভেজালেই হবে না। যদি সম্ভব হয় এরকম পাইপ দিয়ে, কলের মুখে পাইপ লাগিয়ে যদি গাছের পাতাতেও ভালো করে জল দিতে পারো, তাহলে মিলিবাগের আক্রমণের থেকে গাছকে বাঁচাতে পারবে। কারণ কি, পাতায় ঠিক মতন জল না দেওয়া হলে পাতায় পোকার আক্রমণ হয়। এটা আমি আগেও দেখেছি এবং তোমাদের আমি জানিয়ে দিলাম, তোমরা হয়তো অনেকেই জানো, তা সত্ত্বেও বললাম। আর যদি পারো পাতাগুলো একটু ভেজা দরকার, তাতে ভালো মতন ফুলও পাওয়া যাবে, আর ফলে গাছ থাকলে ফলও আসে। পাতাটাও দরকার। এবার গাছ যদি ছোট থাকে তাহলে তো জলে ঝাঁঝরি দিয়েই জল দিতে পারবে, কিন্তু এরকম বড় বড় গাছ থাকলে যদি পাইপ থাকে তাহলে পাইপ দিয়ে জল দিয়ে দিও একটু ভালো মতন। দেখো, ওরাও কত আনন্দ পাচ্ছে। একেতে বৃষ্টি যখন হয় তখন তো জল দিতে হয় না, সেটা তো আলাদা ব্যাপার। বর্ষার জলের প্রকৃতির ব্যাপারই আলাদা, তাতে তো গাছ এমনিতেই সবুজ এবং সতেজ হয়ে ওঠে। কিন্তু যখন সেটা সম্ভব নয়, যদি এরকমভাবে কিছু করতে পারো, মানে জল দিতে পারো, তাহলে সেটা প্লিজ ভালোভাবে জলটা দিয়ে দিও। কারণ গাছ তো দেখো আমাদের কত কী দেয়, অক্সিজেন দিচ্ছে, অনেক কিছুই। গাছেও যদি আমরা একটু গাছের পরিচর্যা এভাবে করতে পারি, বিশেষত এই যে ওয়াটারিং দ্য প্ল্যান্টস বা গাছে জল দেওয়াটা, একটু প্রত্যেকটা পাতা এরকম করে একটুখানি পাইপ দিয়ে এরকম করে জল দিয়ে দিলে, তাহলে গাছের পাতাগুলো সহজে ওর ক্লোরোফিলটা ধরে রাখতে পারে, নষ্ট হয় না। নাহলে সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রেড কিন্তু গাছের উপরও পড়ে এবং তাতে গাছের পাতাও কিন্তু নষ্ট হয়ে যায়। সেই কারণে বলছি, পাতার সবুজ বর্ণ নষ্ট হয়ে হলুদ হয়ে যায় তাড়াতাড়ি, গাছটাও তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই যদি জল এভাবে একবার দিতে পারো ভালো মতন, তাহলে গাছটা সবুজই থাকবে, সতেজই থাকবে, খুব সুন্দরও লাগবে দেখতে। আর তোমারই গাছ, তোমার বাড়ির গাছ, যাই হোক, গাছ যখন আমাদের এত কিছু দিচ্ছে, এটুকু তো আমরা গাছের জন্য করতেই পারি। দেখো কি সুন্দর লাগছে গাছগুলোতে যে পাইপ দিয়ে যে জল দিচ্ছি, মনে হচ্ছে যেন ওরা আনন্দে নাচ করছে রীতিমতন, যে যাক একটুখানি তো পেলাম বৃষ্টি, জলের ছোঁয়া। আবার বৃষ্টি হলে ঠিক আছে, বৃষ্টি হলে বর্ষাকালে কথা নেই, বর্ষাকালে তো গাছে ভালো মতন জল দিলে, মানে বৃষ্টির জল পড়লে তো গাছ এমনিতে অনেক ভালো হয়ে ওঠে। কিন্তু গাছে জল দেওয়াটা কেন গুরুত্বপূর্ণ, কারণ গাছে বিভিন্ন, শুধু তো মিলিবাগ না, অনেক অনেক পোকামাকড়ের আক্রমণ ঘটে, এই জল দিলে সেগুলো নিজে থেকেই মরে যায়, আর গাছটাও সবুজ সতেজ হয়ে ওঠে। ঠিক আছে, ভালো থেকো সকলে, বাই।